আমরা দীর্ঘদিন একটি কেরিয়ারের এক জায়গায় আটকায় থাকি কেন, যেখানে অন্যরা এগিয়ে যায় ধীরে ধীরে? এই প্রশ্নটা অনেকেই তরে, কিন্তু খুব কম মানুষ সত্যিটা বুঝতে চায়। একটু ভেবে দেখুন, একই জায়গায় কাজ করা দুইজন মানুষের মধ্যে একজন ২-৩ বছরের মধ্যেই অনেক দূরে গিয়ে যায়, আর অন্যজন ৫-১০ বছর পরেও প্রায় একই জায়গায় আটকে থাকে। এটা কি শুধু ভাগ্য, নাকি এখানে এমন কিছু বাস্তব নিয়ম আছে যা আমরা বুঝতে চাই না? কঠিন সত্য হলো, কেরিয়ার ভাগ্য দিয়ে তৈরি হয় না, কেরিয়ার তৈরি হয় দক্ষতা দিয়ে। ক্যাল নিউপোর্ট তার বিশ্ববিখ্যাত বই সো গুড দে কান্ট ইগনোর ইউ এই ধারণাটাকে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ফলো ইউর অ্যাশন। এই জনপ্রিয় কথাটা অনেক ক্ষেত্রে ভুল, কারণ প্যাশন আগে আসে না, প্যাশন তৈরি হয় পরে, যখন আপনি কোনো কিছুর মধ্যে দক্ষ হয়ে ওঠেন। আমরা সাধারণত ভুল পজিশনে আটকে থাকি। আমরা আগলে ধরি আমি যেটা করতে ভালোবাসি, কিন্তু আসলে আগলে রাখা উচিত আমি কিতে এত ভালো হতে পারি যেটাতে আমাকে উপেক্ষা করা যাবে না। ধরুন, একজন নতুন গ্র্যাজুয়েট বসে ভাবছে আমি আমার প্যাশন খুঁজছি, আরেকজন একই সময়ে একটি নির্দিষ্ট স্কিল শেখা শুরু করলো, কোডিং, মার্কেটিং, ডিজাইন, কমিউনিকেশন। ৫ বছর পরে একজন এখনও তার কেরিয়ার খুঁজছে, আর অন্যজন নিজের জায়গা তৈরি করে ফেলেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, কেরিয়ার ক্যাপিটাল। এর মানে হলো আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা, আপনার মূল্য। আপনি যত বেশি রেয়ার এবং ভ্যালুয়েবল স্কিল অর্জন করবেন, তত বেশি আপনার দর বাড়বে। কারণ বাস্তবতা খুব সোজা, ভ্যালুয়েবল স্কিল মানেই ডিমান্ড, আর ডিমান্ড মানেই অপরচুনিটি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডেলিবারেট প্র্যাকটিস। একই কাজ বারবার করলে আপনি উন্নত হন না, আপনাকে আপনার দুর্বল জায়গাগুলোতে কাজ করতে হবে। ধরুন, একজন বারটেন্ডার শুধু তার কাজটা করে যাচ্ছে, আরেকজন একই কাজের পাশাপাশি কমিউনিকেশন, আপসেলিং, ল্যাঙ্গুয়েজ এইগুলো শিখছে। কিছুদিন পরেই দুজনের মধ্যেকার পার্থক্যটা স্পষ্ট হয়ে যাবে। এখানে আরেকটি গভীর সত্য আছে, সাধারণ দক্ষতা আপনাকে সাধারণ জায়গায় রাখে, আর দুর্লভ দক্ষতা আপনাকে আলাদা করে দেয়। অনেকেই কাজ জানে, কিন্তু খুব কম মানুষ একই সাথে কমিউনিকেশন, স্ট্র্যাটেজি এবং লিডারশিপ বোঝে। যারা বোঝে তারা এগিয়ে যায়। আর যখন আপনার দক্ষতা বাড়ে, আপনি কাজের দাস থাকেন না, আপনি কাজ বেছে নেওয়ার ক্ষমতা পান। যাদের স্কিল নেই তারা বাধ্য হয়ে একই কাজে আটকে থাকে। যাদের স্কিল আছে তারা সিদ্ধান্ত নেয় কোন কাজ করবে, কোথায় কাজ করবে, কতটুকু কাজ করবে। আরেকটা ভুল ধারণা হলো আগে পারপাস খুঁজতে হবে। বাস্তবতা হলো পারপাস আগে আসে না, পারপাস তৈরি হয় দক্ষতার উপর দাঁড়িয়ে। যখন আপনি কোনো কাজে ভালো হয়ে ওঠেন, তখন সেই কাজের মধ্যেই আপনি মিনিং খুঁজে পান। মানুষ সাধারণত ভুল করে কারণ তারা দ্রুত ফল চায়, সহজ পথ খোঁজে, আর নিজের সাথে অন্যদের তুলনা করে হতাশ হয়। কিন্তু বাস্তব সমাধান খুব জটিল না। প্রতিদিন একটি স্কিল উন্নত করুন, নিজের কাজ বিশ্লেষণ করুন, ফিডব্যাক নিন, আর সচেতনভাবে সঠিক কাজ বেছে নিন। মনে রাখবেন, কেরিয়ার ভাগ্যের খেলা না, এটি দক্ষতার খেলা। প্যাশন আপনাকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু স্কিল আপনাকে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি নিজেকে মূল্যবান করে তুলতে পারেন, পৃথিবী আপনাকে উপেক্ষা করতে পারবে না। এখন হয়তো আপনার মনে প্রশ্ন, আমি কোথা থেকে শুরু করব? উত্তর খুব সহজ, আপনি আজ যা করছেন সেটাকেই আরও ভালো করুন। এখন যা জানেন তার থেকে একটু বেশি শিখুন, অন্যজনের চেয়ে একটু বেশি চেষ্টা করুন, একটু একটু করে নিজেকে উন্নত করুন। প্রতিদিন নিজেকে ১% উন্নত করতে পারলে একদিন আপনি এমন জায়গায় পৌঁছবেন যেখানে আপনাকে আর কেউ উপেক্ষা করতে পারবে না। আপনি কাজ খুঁজবেন না, কাজ আপনাকে খুঁজবে। মনে রাখবেন, সফল মানুষ আলাদা কিছু করে না, তারা একই কাজকে ভিন্নভাবে দক্ষতার সাথে করে। ভিডিওটি শেষ করার আগে ক্যাল নিউপোর্টের একটি বিখ্যাত উক্তি দিয়ে শেষ করব। ক্যাল নিউপোর্ট বলেছেন, বি সো গুড দে কান্ট ইগনোর ইউ। অর্থাৎ এতটাই দক্ষ হয়ে উঠুন যাতে আপনাকে উপেক্ষা করা অসম্ভব হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা তাদের কেরিয়ার নিয়ে হতাশ বা যারা নিজের কেরিয়ারে উন্নতি করতে চায়। হয়তো আপনার একটি শেয়ারে বদলে যেতে পারে একজন মানুষের ভবিষ্যৎ। সর্বশেষে আপনার প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।
আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পথ চলার অনুপ্রেরণা। ভালো থাকুন, নিজেকে উন্নত করুন, আর থেমে যাবেন না।